সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। তো ফেসবুক বন্ধ থাকার কারণে অনেকদিন ধরে আপনাদের সম্মুখে কোনো বিষয় নিয়ে আসতে পারছি না। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটা সরাসরি আমার বাবলা ইউটিউব চ্যানেলে আপলোড করব। আজকে যে বিষয়টি নিয়ে আসছি, এসো সচেতন সোসাইটি থেকে আমরা সার্টিফিকেট শর্ট কোর্স ইন হসপিটাল ম্যানেজমেন্টের উপর একটি কোর্স চালু করতে যাচ্ছি অনলাইনে। এই কোর্সটাতে কী থাকবে, আমরা প্রায়ই দেখি যে হাসপাতালে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে, বিশেষ করে হয়তো রোগীদের সাথে, আবার ডক্টরদের সাথে, অর্থাৎ ডক্টর এবং রোগীর মাঝে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই বিষয়টি কেন ঘটে? রোগীর পক্ষ থেকে অনেকে অনেক সময় অনেক বিষয় জানেন না বা বোঝার চেষ্টা করেন না, অথবা হাসপাতালের স্টাফগুলো হয়তো বা অনেক সময় অনেক বিষয় সম্পর্কে কীভাবে সতর্ক করে কথা বলতে হয়, কীভাবে জানতে হয়, কীভাবে মানুষকে সার্ভিসটা প্রোভাইড করতে হয়। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠান এক জিনিস না, এটা ভিন্ন একটা বিষয়। সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমরা আইডিয়া প্রদান করব এবং একটি হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে কীভাবে সর্বনিম্ন টাকা নিয়ে, অর্থাৎ কম খরচে সর্বাধিক সেবা প্রদান করা যায়, আবার অন্যদিকে প্রতিষ্ঠানেরও লাভ করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই শর্ট কোর্সে। আরও যে বিষয়গুলি থাকবে, হাসপাতালে কতগুলি প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপালগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়া হবে এবং স্টাফ ম্যানেজমেন্ট কীভাবে করা হয় সেটা সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। আরও বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনারা এই কোর্সের মাধ্যমে জানতে পারবেন। আরেকটা হলো যে হাসপাতালের ওয়েস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা যায়, স্টাফ ম্যানেজমেন্ট অলরেডি বলেছি সেটা কীভাবে করা যায়, এবং স্টাফদের মাঝে সুসম্পর্ক কীভাবে তৈরি করা যায়। স্টাফরা যেন আপনার প্রতিষ্ঠানকে, আপনার এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন, সেটা কেন ভালোবাসবে, কোন সিস্টেম তাদের মাঝে ইমপ্লিমেন্ট করলে তারা সেই প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করবে, সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। আর এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা হলো যারা সদ্য লেখাপড়া শেষ করেছেন তাদের জন্য, কারণ আমাদের ক্লিনিক এবং হাসপাতাল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সুতরাং জনবল অনেক প্রয়োজন। সেখানে ফ্রেশ একটা জনবল থেকে আপনি যখন এই শর্ট কোর্সটা কমপ্লিট করে যাবেন, তো অবশ্যই আপনি ভাইবা বোর্ডে যারা ফ্রেশ এবং আপনি অনেক পার্থক্য থাকবে, সেটা আপনি বুঝতে পারবেন, আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। আর যারা চাকরি করছেন হাসপাতালে তাদের জন্য এটা, তারা আরও নিজেকে শানিত করার জন্য, আরও দক্ষ একজন কর্মী হিসেবে গড়ে তোলার জন্য, এমনকি যারা আমরা অবশ্যই, আমি নিজে রুগী হতে পারি, আমার আত্মীয় স্বজন রুগী হতে পারে, আমার আপনজন রুগী হতে পারে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে, তাদেরকে হাসপাতাল থেকে কীভাবে সার্ভিসটা আনাটা সবচেয়ে বেটার হবে, কীভাবে আনলে কোন টেকনিক অবলম্বন করে ডাক্তারের কাছ থেকে, সম্মানিত চিকিৎসকদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সেবাটা নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো যারা প্রয়োজন, যারা ভাববেন তাদের জন্যও কিন্তু এই কোর্সটা। আশা করি আপনারা এসো সচেতন সোসাইটিকে দীর্ঘদিন ধরে দেখে আসছেন। এখন থেকে এসো সচেতন সোসাইটি থেকে বিভিন্ন শর্ট কোর্স অনলাইন অফলাইন আমরা চালু করেছি। ইনশাল্লাহ আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অন্যদের মাঝেও এই বিষয়টা প্রচার করার চেষ্টা করবেন। আর এই কোর্সটার সার্বিক পরিচালনার দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে হসপিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি, জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি, হসপিটালে কাজ করছি। সেই অভিজ্ঞতাগুলো, এবং আমি রিসেন্টলি মাস্টার্স অফ পাবলিক হেলথ অর্থাৎ হসপিটাল ম্যানেজমেন্টের উপরে মাস্টার্স করেছি, সেই বিষয়ে জ্ঞানটাও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি যে সব কিছু জানি তা কিন্তু না, আপনারা অনেক বেশি জানতে পারেন আপনাদের কাছ থেকে, এবং আমার যতটুকু জানি, যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেটাকে একত্র করে আমরা কিভাবে একটা সুন্দর কোর্সে রূপান্তর করতে পারি, যে কোর্সটার মাধ্যমে দেশব্যাপী সমাজব্যাপী প্রতিটা মানুষের কল্যাণে নিয়ে আসতে পারি, সমাজের কল্যাণে নিয়ে আসতে পারি, এ দেশের কল্যাণে নিয়ে আসতে পারি। আসুন আমরা এই কোর্সটাতে আমরা করার জন্য নিজের মাঝে মনস্থির করি, এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা এটার উপর একটা বিজ্ঞাপন দেবো ইনশাল্লাহ। ফেসবুক ওপেন হইলে অবশ্যই দেবো। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই কোর্সটা করার জন্য। ভালো থাকবেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম, এসো সচেতন সোসাইটির অফিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।